আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আল্লাহ পাক সকলকে শোনার তৌফিক দান করুন। অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। নেক আমলের দ্বারায় আল্লাহ পাক আমাদেরকে রিজিক ও আমাদের সকল পেরেশানি এবং সকল সমস্যা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। নেক আমলের কোনো বিকল্প নাই। আমরা যদি গুনাহ থেকে বেঁচে আল্লাহর কাছে তওবা করে নেক আমল করি, নেক আমলের দ্বারাই আমাদের সকল সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন। নেক আমল অনেক অনেক গুরুত্বপূর্ণ আমল। নিয়মিত আমরা সবসময় নেক আমলগুলো করব, আর এই নেক আমলগুলোর দ্বারাই আল্লাহ পাক আমাদেরকে রিজিক এবং সুস্থতা এবং সকল বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন। আমরা হাঁটতে চলতে অথবা বসে রয়েছি, আমাদের জবান দ্বারা আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব। দুনিয়ার কাউকে স্মরণ করলে আমাদের লাভ হবে না, একমাত্র আল্লাহকে স্মরণ করলে আমাদের লাভ হবে। আমরা লাভের জন্য কি না করি, ব্যবসা করি লাভের জন্য, অথবা কোনো জায়গায় যাই লাভের জন্য। লাভ না হলে আমরা কায়েক দিই না। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি আমার আল্লাহর কথা। তোমাদের সকলের জন্য লাভ আর লাভ। আল্লাহকে ভালোবাসলে লাভ, নবীকে ভালোবাসলে লাভ, আল্লাহর কথা শুনলে লাভ, নবীর কথা শুনলে লাভ আর লাভ। এহকালে শান্তি, পরকালেও শান্তি ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। এহকালে ও পরকালের শান্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ পাকের কথা, আল্লাহর হাবিবের কথা মতে আমরা চললে, আমরা যদি কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাইতে পারি, গুনাহ থেকে বেঁচে আমরা যদি নেক আমল করতে পারি। নেক আমল এমন ভাবে করব আমরা নিয়মিত, ছোট্ট হোক সমস্যা নাই, নিয়মিত আমরা এই আমলগুলো করতে থাকবো। আল্লাহ পাকের পছন্দের পাত্র হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকল উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ পাক তৌফিক দান করেন। অথবা আমার মা বোনকে, অথবা আমাদের ভাইদেরকে, সকলকে আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। রাব্বি কারীম, ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। রাব্বি কারীম, ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করো। আমিন।